সিস্টেম থেকে আমার হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে? যার ফলে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে সুপার ডেঞ্জারাস বা এক্সপ্লোসিভ। মানে এই রিঅ্যাকশনটা করার সময় আগুন লেগে যেতে পারে। কারণ এত বেশি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, তাই তো? এই কারণে এই রিঅ্যাকশনটা ল্যাবরেটরিতে করানো হয় না। বা আমরা সহজে বলতে পারি যে ডিরেক্ট হ্যালোজিনেশন প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকাইল ক্লোরাইড বানাতে পারি না, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নেম রিঅ্যাকশন হচ্ছে শর্টস রিঅ্যাকশন, ঠিক আছে? সবার আগে জানার চেষ্টা করি এই রিঅ্যাকশনটা কেন ইউজ করা হয় অ্যাকচুয়ালি। এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সিনথেসিস অফ অ্যালকাইল ফ্লোরাইড। অ্যালকাইল ফ্লোরাইড বানানোর জন্য এই রিঅ্যাকশনটা স্পেশালি ইউজ করা হয়, ঠিক আছে? তার মানে এইটা একটা স্পেশাল রিঅ্যাকশন অ্যালকাইল ফ্লোরাইড বানানোর জন্য। এবার সবার আগে দেখবো যে এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, তারপর ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? সবার প্রথমে অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়। এখানে সাধারণত এই X এর জায়গায় ক্লোরিন আর ব্রোমিন ইউজ করা হয়। আয়োডিনও ইউজ করা হয় কিন্তু খুব কম অ্যামাউন্টের। সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ইউজ হয় ক্লোরিন আর ব্রোমিনের, ঠিক আছে? ইন দ্য প্রেজেন্স অফ এখানে অনেক ধরনের রিএজেন্ট ইউজ করা হয়, যেমন AgF, Ag2F2, C2F2, SbF3, ঠিক আছে? এখান থেকে আলটিমেটলি আমরা এখান থেকে F মাইনাস রিলিজ হয়, ঠিক আছে? তারপর এখানে আমরা পাই অ্যালকাইল ফ্লোরাইড, ঠিক আছে? তার সঙ্গে তোমার একটা প্রিপিটি উৎপন্ন হয় প্রেসিপিটেট। এটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনটার মেকানিজমটা কেমন হয়? মেকানিজমটা অনেক সিম্পল। এই যতগুলো এখানে রিএজেন্ট আছে আলটিমেটলি এখান থেকে F মাইনাস রিলিজ হয়, ঠিক আছে? মানে এই F মাইনাসটা কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসেবে, ঠিক আছে? এবার আমরা জানি যে তোমার কার্বনের চেয়ে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য এর মাঝে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এর মাঝে পার্শিয়াল পজিটিভ চার্জ থাকে, রাইট? এরপরে কি হয়, মানে এই যে অ্যালকাইল গ্রুপটা আছে এটা কাজ করবে এজ এ ইলেকট্রোফাইল হিসেবে, আর এটা আর F মাইনাসটা এটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে। তাহলে এবার কি হবে, এই যে F মাইনাসটা আছে এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করে, মানে এই সাইড থেকে অ্যাটাক করে আগে বের করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি অ্যালকাইল ফ্লোরাইড। ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে কারণ এই যে প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে SN2 পাথওয়ে দিয়ে যায়, রাইট? এই কারণে মানে এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়। তাহলে এটা ছিল একটা সিম্পল মেকানিজম, অনেক সহজ একটা মেকানিজম, ঠিক আছে? এবার খাতা কলমের দিক দিয়ে আমরা দেখলাম যে খুব সহজে আমরা অ্যালকাইল ফ্লোরাইড বানাতে পারছি বাই দ্য হেল্প অফ দিস রিঅ্যাকশন, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে কিন্তু অ্যালকাইল ফ্লোরাইড বানানো খুব একটা সহজ প্রসেস নয়, ঠিক আছে? একটা কমপ্লিকেটেড প্রসেস, একটা ডেঞ্জারাস প্রসেস। একটু পরে ওটা আলোচনা করছি। তাহলে এই রিঅ্যাকশনটা থেকে ওভারঅল আমরা বুঝতে পারলাম, যদি একটা সিম্পল এক্সাম্পল নেই, ধরুন এখানে আছে CH3CH2Br, আর এখানে যে ধরুন একটা AgF নিলাম, তাহলে আলটিমেটলি এখানে উৎপন্ন হবে CH3CH2F প্লাস এখানে হবে AgBr। তাহলে সলিউশনের মধ্যে এর পিপিটি পড়ে যাবে, ঠিক আছে? এর পিপিটি পড়লে কি হবে, সলিউশনের মধ্যে এটাও আছে এটাও আছে। এবার এর পিপিটি পড়ে গেলে কি হবে, এটা সলিউশন থেকে সেপারেট আউট হয়ে যাবে। তার মানে আমি ইজিলি আমার যে প্রয়োজন বা যেটাকে আমরা সিনথেসিস করছি অ্যালকাইল ক্লোরাইড, সেটাকে ইজিলি এর থেকে সেপারেট আউট করতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা ইজিলি পিওর অ্যালকাইল ক্লোরাইডটাকে সহজে পেয়ে যাবো, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে কি করব, এখান থেকে M মাইনাস রিলিজ হবে, M মানে রিলিজ হয়ে এখান থেকে অ্যাটাক করবে, একে বের করে দেবে, তাই তো? তাহলে উৎপন্ন হবে এটা। এখানে দেখছো যে এই Fটা এখানে আসছে আর AgCl উৎপন্ন হচ্ছে। তার মানে এই রিঅ্যাকশনটাকে আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনও বলতে পারি, ঠিক আছে? কেন? কারণ এখানে এই সেলটা এখানে আসছে আর এই Fটা এখানে আসছে, তাই তো? এই কারণে এটাকে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, জাস্ট হ্যালোজেন এক্সচেঞ্জ করব, এই সেলের জায়গায় জাস্ট F অ্যাড করে দেবো। সেমভাবে এখানেও সেমভাবে এখানেও, ঠিক আছে? অনেক সহজ একটা রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা আমরা এইভাবে করছি কেন অ্যাকচুয়ালি, বা স্পেশাল একটা রিঅ্যাকশন বানানো হলো কেন অ্যালকাইল ফ্লোরাইড বানানোর জন্য? আমরা ডিরেক্ট হ্যালোজেনেশনের মাধ্যমে তো এটা করতে পারতাম, তাই তো? এবার কেন করি না সেটা আমরা জানবো, ঠিক আছে? আমরা যদি অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনে দেখি, সবার আগে যদি দেখি আমরা সিম্পল, ধরে নাও তোমার কাছে
সিম্পল হ্যালোজিনেশন প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকাইল ক্লোরাইড আর অ্যালকাইড ইজিলি ল্যাবরেটরিতে ফর্ম করতে পারি, ঠিক আছে। তার মানে এখানে উৎপন্ন হবে Cl, এখানে Br, ঠিক আছে। সিম্পল হ্যালোজিনেশন প্রসেসের মাধ্যমে আমরা এটা অ্যালকাইল ক্লোরাইড আর অ্যালকাইল ব্রোমাইড বানাতে পারছি বা সিনথেসাইজ করতে পারছি, ঠিক আছে, ইন দ্য প্রেজেন্স অফ লাইট। এটা ছিল 1 নাম্বার। 2 নম্বর আমরা কি করি, ফ্রেঙ্কেল-স্টেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যালকাইল আয়োডাইড বানাই, তাই তো। ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিটোন অথবা ডিএমএস অফ ডাইমিথাইল সালফোক্সাইড। তাহলে এখানে কিন্তু কি উৎপন্ন হবে, অ্যালকাইল আয়োডাইড, ঠিক আছে। তাহলে বাকি থাকলো আমার অ্যালকাইল ফ্লোরাইড বানানোর জন্য, ঠিক আছে। তাহলে অ্যালকাইল ফ্লোরাইড আমরা বানাই বাই দ্য হেল্প অফ শর্টস রিঅ্যাকশন, যেটা একটু আগে দেখলাম। এখানে আমরা ধরা ইউজ করি মেটাল ফ্লোরাইড। তাহলে এখান থেকে M- রিলিজ হবে, এখান থেকে উৎপন্ন হবে F। তাহলে আমরা এইভাবে অ্যালকাইল আয়োডাইড বানাচ্ছি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। এবার এই যে প্রসেসটা আমরা যেটা আজকে আমাদের টপিক, অ্যালকাইল ফ্লোরাইডকে ডিরেক্ট হ্যালোজিনেশন কেন আমরা করতে পারি না, ঠিক আছে। এবার যদি আমি ডিরেক্ট হ্যালোজিনেশন প্রসেস করি তাহলে কি হবে, এই যে F2টা আছে, F2 এর মধ্যে যে এই বন্ডটা আছে, এই বন্ডটা হাইলি আনস্টেবল, বলতে পারি হাইলি উইক। কেন, ডিউ টু দ্য রিপালশন অফ লোন পেয়ার। এদের মধ্যে যে লোন পেয়ারগুলো আছে এদের মধ্যে রিপালশন হাই হয়, তার ফলে এই বন্ডটা এক্সট্রিমলি উইক হয়ে যায়, ঠিক আছে, মানে এই বন্ডটা হাইলি উইক হয়ে যায়। এবার এই বন্ডটাকে ভেঙে আমাকে নতুন বন্ড ফর্ম করতে হবে। তাহলে এখানে উৎপন্ন হবে এটা। তার মানে এখানে আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি, সি এর সঙ্গে ক্লোরিনের বন্ড পাচ্ছি, তাই তো। মানে এফ এফ বন্ড ভেঙে সি এফ বন্ড ফর্ম করছে, রাইট, ঠিক আছে। এবার এই যে বন্ডটা আছে এফ এফ, এই বন্ডটা কি বললাম, হাইলি উইক বন্ড। এই বন্ডটাকে 158 কিলোজুল পার মল এনার্জি সিস্টেমের মধ্যে দিতে হয় এই বন্ডটাকে ভাঙার জন্য, ঠিক আছে। এবার এই বন্ডটা ভেঙে যে এই বন্ডটা নতুন বন্ডটা ফর্ম করলো, এখানে তো আরেকটা বন্ড ফর্ম করবে, সেটা হচ্ছে HF, ঠিক আছে। এবার এই যে নতুন বন্ডটা ফর্ম করলো, এই বন্ডটা ফর্ম হওয়ার জন্য সিস্টেম থেকে অ্যাপ্রক্সিমেটলি 485 কিলোজুল পার মল এনার্জি রিলিজড হয়, ঠিক আছে, মানে সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যায় শুধু এই বন্ডটা ফর্ম হওয়ার জন্য। তারপর এই বন্ডটা তো ফর্ম হয়ে যায়, এই বন্ডটা ফর্ম হওয়ার জন্য কিছু পরিমাণ এনার্জি রিলিজ হবে, ঠিক আছে। তার মানে সিস্টেম থেকে আমার হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হচ্ছে, ঠিক আছে। যার ফলে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে সুপার ডেঞ্জারাস বা এক্সপ্লোসিভ, মানে এই রিঅ্যাকশনটা করার সময় আগুন লেগে যেতে পারে, কারণ এত বেশি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, তাই তো। এই কারণে এই রিঅ্যাকশনটা ল্যাবরেটরিতে করানো হয় না। আমরা সহজে বলতে পারি যে ডিরেক্ট হ্যালোজিনেশন প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকাইল ক্লোরাইড বানাতে পারি না, ঠিক আছে। এই কারণে আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে অ্যালকাইল ফ্লোরাইড বানাচ্ছি, এবং সেই প্রসেসটা হচ্ছে শর্টস রিঅ্যাকশনের মাধ্যমে, ঠিক আছে। এবার এখানে তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে এখানে যে মেটাল, হেভি মেটাল ইউজ করা হচ্ছে কেন, যেমন AgF বা Hg2F2 এটসেট্রা, এই সমস্ত জিনিস ইউজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে মেটালের সঙ্গে ফ্লুরিন হাইলি তোমার সলিউবল হওয়ার জন্য কি হয়, ভালোভাবে সলিউবল হতেও পারে, এবং এখান থেকে F- ইজিলি রিলিজ হতে পারে, ঠিক আছে। যার ফলে ফ্রিলি F- রিলিজ হয়, SN2 রিঅ্যাকশন প্রসেসের মাধ্যমে অ্যালকাইল ফ্লোরাইড ইজিলি বানাতে পারে। এবার এখানে যদি আমি এর জায়গায় যদি NaF অথবা KF ইউজ করতাম, সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম ফ্লোরাইড, তাহলে এদের মধ্যে যে বন্ডটা হয় অনেক বেশি স্ট্রং বন্ড হয়, ঠিক আছে। আর সহজেই M- এখান থেকে রিলিজ হতে পারে না। তার ফলে যদি M- রিলিজ না হতে পারে তাহলে খুব সহজে SN2 রিঅ্যাকশন করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঠিক আছে। যার ফলে ইন দ্য প্রেজেন্স অফ হেভি মেটালস খুব সহজে M- রিলিজ হয়, রিলিজ হয়ে SN2 রিঅ্যাকশন প্রসেসের মাধ্যমে অ্যালকাইল ফ্লোরাইড বানানো হয়, ঠিক আছে। তাহলে এটা ছিল কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট শর্টস রিঅ্যাকশন। আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।